বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস তিনি আজকে বাংলাদেশের মাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে স্বাগত জানাতে, তাকে অভিবাদন জানাতে লাখ লাখ জনতা আমরা দেখেছি রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন, তাকে অভিবাদন জানাচ্ছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সংবর্ধনা জানাতে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা দেখেছি লাখ লাখ জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন, লাখ লাখ নেতাকর্মী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস, তার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন, বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় ঘোরানো দিন। আমরা জানি আগামী ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা জানতে পেরেছি। তাকে বগুড়া 6 আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তিনি ঢাকার বেশ কয়েকটি আসন থেকে তার আরও নমিনেশন দেওয়ার কথা রয়েছে এবং ফেনীর একটি আসন থেকেও তার নমিনেশন দেওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকার রঙে, বিএনপির দলীয় পতাকার রঙে বিএনপির দলীয় প্রতীক, সেই প্রতীকও ছাপা রয়েছে। আজকে যেই বাসটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও তার সঙ্গে রয়েছেন, তারা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 11টা 40 মিনিটের দিকে অবতরণ করেন এবং তার কিছুক্ষণ পরেই তাকে বহনকারী যে বাসটি লাল সবুজের রঙে আঁকা এবং বিএনপির যে দলীয় প্রতীক সেই প্রতীকের ছবিও আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে। এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ছবি। এবং আমরা দেখেছি একেবারে শুরুতে যেটি লেখা সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান সম্বলিত যে গাড়িটি, সেই গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে। এখন কুড়িলের পথে আমরা দেখতে পাচ্ছি, কুড়িলের কাছাকাছি সেই গাড়ি বহরটি এবং কুড়িল থেকে একেবারে কাছেই আমরা জানি যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে তার জন্য একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে তার এই স্বদেশ প্রত্যাবর্তন, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাজারো মানুষ, লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা না, আমরা সেখানে দেখেছি সাধারণ অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। সেখানে অপেক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা দেখেছি শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দ নয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে তারা অংশ নিতে উপস্থিত হয়েছেন। লাখো জনতা আমরা দেখেছি, এখনো দেখতে পাচ্ছি রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন হাতে তারা দাঁড়িয়ে আছেন অভিবাদন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে তিনি পা রাখলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তাকে মানুষ অভিবাদন জানাচ্ছেন, তাকে তৃণমূলের মানুষ অভিবাদন জানাচ্ছেন, তাকে গ্রহণ করছেন, সাদরে গ্রহণ করছেন, সেটি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এবং তিনি এই তৃণমূলের মানুষের জন্য দেখা করে তিনি এই তৃণমূলের মানুষের জন্য, তৃণমূলের নেতাকর্মীদের জন্য, একেবারে মাঠের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনামূলক তিনি বক্তব্য দিবেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সভা সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য অনুযায়ী বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে কাজ করেছেন এবং সেটি ছিল ভার্চুয়ালি। কিন্তু এবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সশরীরে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তারা মুখিয়ে আছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি নির্দেশনা দেন, তিনি কি কথা বলেন, তার জন্য অপেক্ষা করছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা, অপেক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কারণ আমরা জানি আগামী ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাবে, একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশের রাজনীতি যাবে এবং বাংলাদেশের রাজনীতি একটি গণতন্ত্রমুখী গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে। সেটির অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশের মানুষ। বিএনপি যেহেতু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের যিনি কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং তিনি নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য দিক নির্দেশনামূলক যে বক্তব্য দেবেন, তিনি তাকে অভিবাদন জানানোর জন্য যে লাখো জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন, সেই লাখো জনতা অভিবাদনের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বক্তব্য রাখেন তার অপেক্ষায় রাত থেকে তারা অপেক্ষমান। আমরা দেখেছি একেবারে